সুবহানাল্লাহ। এই হচ্ছেন নেতা, এই হচ্ছেন মহান ব্যক্তির বৈশিষ্ট্য। আর আমাদের স্বাধীনতার পরে এক নেতা দাঁড়ায় জাতির উদ্দেশ্যে বললেন, সবাই বললেন তেলের খনি, সোনার খনি, আমি বললাম সোনার খনি। এই ঘটনা আছে না নাই? আছে। ওদিনই মূলত এই জাতিকে কি সাব্যস্ত করা হয়েছে? চোর সাব্যস্ত করা হয়েছে। কিন্তু ওই সময় সবগুলো চামচা থাকার কারণে ওরা বলে নাই কিছু। ভালো মানুষ যদি থাকতো তাহলে গলা টিপে ধরে বলতো, তাহলে তোর এই দেশ স্বাধীন করার কথা বলছে কে? আমরা তো ভালো মানুষ, আমরা তো মুসলিম, আমরা চোর হতে পারি না। তোর কারণে কি হয়েছে? চোর হয়েছে। কারণ নেতা যেমন কর্মীও তেমন হয়। বাস্তব না বাস্তব? নেতা যদি চোর হয়, বেনামাজি হয়, মদখোর হয়, তাহলে কর্মী নামাজি হইলো আপনি তলে তলে খোঁজ খবর নিয়ে দেখেন সেও লম্পট। কথা বলো ঠিক না? কারণ যে অপকর্ম করে তার কর্মী কখনো ভালো হতে পারে না। তার নেতা ঢাকায় নারীবাজি করে আর সেখানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে তসবিহ টিপে, খোঁজ খবর নিয়ে দেখেন ওর সাথেও কি অবৈধ কাহিনী কিচ্ছা আছে না নাই? কারণ কোন দুষ্ট লোকের কর্মী কখনো ভালো মানুষ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহান ছিলেন, তার সাথীরাও কি মহান ছিলেন। আর ওই নেতা যেমন দুষ্ট, তার কর্মীরাও কি ছিল? দুষ্ট ছিল। এটা হয়তো দুনিয়াতে কেউ ধরে নাই, নাও ধরতে পারে, বেঁচেও যেতে পারে, আদালতে আখিরাতে ধরা আছে না নাই? তো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যুগটাই কি যুগ? সিস্টেম। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সেরা যুগ বানালেন, কি এমন তার শক্তি ছিল? যদি প্রশ্ন করি জবাব একটাই, তার সাথে ছিল কি? কোরআন। আসতে বলবেন না কি ছিল? সেই কোরআন আজকে আমাদের মাঝে আছে না? না। কিন্তু এরপর আমরা সেরা হতে পারি না কেন? কারণ আমাদের নেতাগুলো আসে কোরআন দিয়ে কোনো বক্তব্য তার নাই। কোরআন দিয়ে বক্তব্য দেওয়ার দূরের কথা ছিল, বাতেরও ঠিক মতো করতে পারে না। আপনাদের নেতাটা তো হয়তো আলাদা হতে পারে। অতীতে যারা দেশ পরিচালনা করেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এভাবে বিভিন্ন পর্যায়ের এমপি মন্ত্রী, খোঁজ নিয়ে দেখেন ইল্লা মাশাআল্লাহ ইসলামিক দল যারা করেন তাদের নেতারা যারা সংসদে যাওয়ার সুযোগ হয়েছে সংখ্যা বেশি না, কিন্তু এর বাইরে যত ছিল ম্যাক্সিমাম এমন ছিল কোরআন ভালো করে দেখে দেখে পড়তে। এই কারণে হজ বরল এলোমেলো 54 বছর দেশ পরিচালনার পরেও এই দেশ থেকে চুরি থামানো যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 10 বছরে, বিষয়টা এমন নয়, তিনি মদিনাতে আসার পরে এই সূরাটা মূলত এই আয়াতে কারিমা এগুলো মদিনাতেই নাযিল হয়। তিনি মদিনায় হিজরত করে আসার 1.5-2 বছরের ব্যবধানে